সেই নকল থানা। বাবার কীর্তি তো দেখেছেন বিভাস অধিকারী, একটা নকল থানা খুলে বসেছিলেন। সেই নকল থানার আবার ব্রাঞ্চ আছে কলকাতাতে, ফুলবাগানেও ব্রাঞ্চ আছে, নয়ডার সেই নকল থানা। এবার ছেলের কীর্তি শুনবেন। ছেলেও শ্রীঘরে, কারণ ছেলে আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আধিকারিক। এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসটা কোন হিউম্যান রাইটস? এর কোনো অস্তিত্ব না, এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য, এই অর্ঘ্যর আর কি কি কীর্তি রয়েছে রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে রৌনক? দেখা একেবারেই প্রতারণা মামলায় বিভাস অধিকারীর পাশাপাশি তার ছেলে অর্ঘ্য অধিকারীকেও উত্তরপ্রদেশে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তদন্তে উঠে এসেছে এই অর্ঘ্য অধিকারী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নামে এরকম একটি ওয়েবসাইট এবং তাদের নাম ব্যবহার করে ভুয়ো নথি তৈরি করে এবং সেই নথি দিয়েই তিনি কিন্তু প্রতারণা চক্র চালাতে বলে এমনটাই পুলিশের অনুমান। এবং শুধু এটি এক বছর নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই নিজেকে এই হিউম্যান রাইটস কমিশনের আধিকারিক পরিচয় তিনি দিত, ভুয়ো নথি তৈরি করেছিলেন এবং এর পেছনে কারোর সঙ্গে তিনি প্রতারণা করেছিলেন কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং নীল বাতি গাড়ি নিয়ে তার অবাধ যাতায়াত, বিভিন্ন জায়গায় তিনি ঘোরাফেরা করছেন এই নীল বাতি গাড়ি নিয়ে, এই গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন। এবং শুধু তাই নয়, বিভিন্ন ভারতের ওয়েবসাইট থেকে শুরু করে দেশের বাইরেও বিদেশের কিছু এরকম ফেক ওয়েবসাইট তিনি ব্যবহার করতেন এই প্রতারণা চক্রের জন্য। এবং সেই ফেক ওয়েবসাইটে নিজেকে এই হিউম্যান রাইটসের যিনি আধিকারিক, সেই আধিকারিক পরিচয় দিয়েই একটা নেক্সাস বা র্যাকেট চালাতেন। অর্থাৎ এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা এবং এর পেছনে এই প্রতারণা চক্র কতদূর বিস্তৃত, গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। অতনু, ধন্যবাদ রৌনক। তো ছেলের কীর্তি শুনতে শুনতে একবার বাবার কীর্তিও শুনে নিন। বিভাস অধিকারী, যিনি দুধে গোয়েন্দা অফিসারকেও ফাঁসিয়ে বসে আছেন, নকল থানা খুলে বসেছিলেন নয়দায়, তার আবার ব্রাঞ্চ অফিস কোথায় না ফুলবাগানে। যদিও গ্রেপ্তার হওয়ার পর রাতারাতি সেই অফিসের সাইনবোর্ড সরে গেছে। নকল থানা, ইন্টারন্যাশনাল পুলিশ, তার মাথায় আবার অবসরপ্রাপ্ত আইপিএস থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা সবাই নাকি উপদেষ্টা। বিভাস অধিকারীর জাল থেকে রেহাই পাননি এককালে দাপুটে সরকারি আধিকারিকরাও। জালি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার ওয়েবসাইটে জলজল করছে তাদের নাম উপদেষ্টা হিসেবে। মুখ্য উপদেষ্টা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক সাহা রায়, উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায়, উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইপিএস প্রাক্তন সিবিআই অফিসার তথা বিজেপি নেতা দেবাশিস ধর। থানা নকল শুনে হতবাক প্রাক্তন এই গোয়েন্দা। বোর্ড ওরা গঠন করলে কারো নাম রাখতেই পারে, সেটা কোনো ইয়ে নয়, কিন্তু তাদের কার্যকলাপ সম্পর্কে আমার কোন রকম কোনো আইডিয়াও নেই এবং ওরা কোথায় থাকতো কি করতো সেটাও আমি জানি না। আইনি উপদেষ্টা হিসাবে ছিলাম, কোন রকম ভাবে মানে আমাদের কারোরই কোনো যোগাযোগ নেই। নকল থানা, সেখানে আবার কর্মচারীও নেওয়া হতো। চাকরির বিজ্ঞাপনে এমন যোগ্যতামান দেওয়া হতো যা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিভাস অধিকারীর এই সংস্থার এমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিউজ 18 বাংলার হাতে এসেছে। তাতে লেখা হয়েছে, চাকরি পেতে হলে লিগ্যাল কাউন্সিল বা আইনজীবী হতে হবে, বার কাউন্সিলের প্যানেলভুক্ত হতে হবে, আইনজীবী হিসেবে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কোনো আদালত থেকে তার নামে কোনো নিষেধাজ্ঞা থাকলে চলবে না। এইসব যোগ্যতা থাকলে তবেই চাকরি মিলবে। সেটা কোথায়? এই নকল থানায়। বিভাস অধিকারীর এই নকল কর্মকাণ্ড সামনে আসে রবিবার। নয়ডা একটি নকল থানায় হানা দিয়ে 6 জনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীও। তারপরই নজর পড়ে কলকাতার ফুলবাগানের এই অফিসে। নয়ডায় যে বোর্ড, ফুলবাগানেও সেই বোর্ড, ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। আজব নাম, আসলে নকলের কারবার। বিভাস উত্তরপ্রদেশে গ্রেপ্তার হতেই তৎপর কলকাতা পুলিশ। সোমবার ভোররাতে বোর্ড খুলে নেওয়া হয় ফুলবাগানের অফিস থেকে।
ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম এরকম বলে কিছুটা হেডলাইন ছিল, দুখানা ছিল। ওদেরই কোনো অধিকারী কেউ খুলেছে। হ্যাঁ, আসা যাওয়া করতে দেখতাম। কিছুদিন আগে বোর্ড লাগলো, গাড়ি আসতে যাচ্ছে, কয়েকজন আসতো প্লেন ড্রেসে, হাতে একটা ছোট আর্মস নিয়ে আসতো। সকালে যে বোর্ড নেই, বোর্ড খুলেছে, কাল রাত্রিবেলায় সব খুলে নিয়ে লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে, ওই একটা সাদা গাড়ি কালো গাড়ি এই আসতো। উনি এখানে খুব একটা বেশি এখনো অবধি থাকেন তো কোনোদিনই নি, ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন। বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন, মানে 3-4 নাগাদ আসেন, ওই সন্ধ্যা 7-8 অবধি থাকেন, আবার চলে যান। কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখেন। ফুলবাগানের আগে অফিস ছিল মানিকতলায়, সেখানেও ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাট। উত্তরপ্রদেশ থেকে কলকাতা, মানিকতলা থেকে ফুলবাগান, নানা জায়গায় ছড়িয়ে বিভাসের জাল নেটওয়ার্ক, জাল থানা। নিউজ 18 বাংলা।